সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বরতদের মোবাইল ফোন থেকেই পরীক্ষা শুরুর কিছু আগে বাইরে চলে যেত প্রশ্ন। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত চক্রটি। এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার পর ডিবি বলছে, ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে অদৃশ্য করে দেয়া হতো। বেশিরভাগ সরকারি চাকুরির পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। বিনিময়ে নিত 5 থেকে 10 লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ছোট্ট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীর কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো যা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর বিশেষ পদ্ধতিতে শরীরের অন্তর্বাস কিংবা গেঞ্জির মধ্যে রাখা হতো সিম। সরকারি চাকরির পরীক্ষার এমন অভিনব প্রশ্ন জালিয়াতির সঙ্গে জড়িত এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করার পর ডিবি জানায়, পরীক্ষা শুরুর 2 থেকে 3 মিনিট আগে কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তির কাছ থেকে প্রশ্নের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে ডিজিটাল একটি ডিভাইসের মাধ্যমে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীর কাছে একের পর এক প্রশ্নের উত্তর বলে যেত তারা। 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ, এবং যারা পাবে তাদের প্রত্যেক কী রকমভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, এটা চলে আসছে, বলটা চলে আসছে। প্রতিটি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে এক একজন চাকরির প্রত্যাশীর কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 10 লাখ টাকা। এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকরিরত রয়েছেন এমন কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিষয়েও তদন্ত চলছে বলেও জানান তিনি। তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 3য় ধাপে বাংলাদেশ রেলওয়ের টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ বিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কাম কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন। এ সময় অসাধু উপায় অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক এবং চাকরি প্রত্যাশীদের সতর্ক করে দেন ঢাকার গোয়েন্দা প্রধান। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।